ম্যাম আজকে কি নতুন চ্যাপ্টার করাবেন? হ্যাঁ, নতুন চ্যাপ্টার করাবো। আগের চ্যাপ্টারের একটু বাকি আছে, ওটাও বলে দিই। ম্যাম ওই যে ম্যাথ অ্যান্ড রিজনিং এর সিলেবাসটা পাঠাতে বলেছিলাম, ওটা ওটা কি দিয়েছেন পাঠিয়ে আপনি? দিয়েছিলাম, হ্যাঁ পাঠিয়ে দিয়েছিলাম। দেখো আমি এটা লিখে পাঠিয়ে দিয়েছিলাম, হ্যান্ড রিটেন। কি কি পড়তে হবে লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক। আচ্ছা, আজকে পড়াবো যেটা সেটা হচ্ছে ইউনিট ডিজিট, তাই তো? ম্যাম তার মানে নাম্বার সিস্টেম শেষ হয়ে গেছে, এখন আজকে ইউনিট ডিজিট করবো তাই তো? হ্যাঁ, না না, এটা নাম্বার সিস্টেমেরই একটা পার্ট, ঠিক আছে। মানে আমরা যেমন ফার্স্টে পড়লাম টাইপস অফ নাম্বার, তারপরে পড়লাম প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার, তারপরে হচ্ছে ডিভিজিবিলিটি রুল, এগুলো পড়লাম। তো আজকে আমরা যেটা পড়ছি পুরোটা হচ্ছে ইউনিট ডিজিট, ঠিক আছে। ইউনিট ডিজিট মানে হচ্ছে ধরো দুটো নাম্বার আছে, ঠিক আছে, 18 আর হচ্ছে 75। ধরো তোমাকে গুণ করতে দিয়েছে, ঠিক আছে। জানতে চাইবে যে এই নাম্বারটাকে গুণ করলে ইউনিট ডিজিটে কি হবে। আচ্ছা, ইউনিট ডিজিট কি ব্যাপারটা বলে দিচ্ছি। দেখো, এখানে আমাদের থাকে একক, এখানে থাকে টেন্স বা দশক, এখানে থাকে শতক, হান্ড্রেডস, তারপরে থাকে হচ্ছে থাউজেন্ড, 10,000, এমন ভাবে থাকে। তো তো এই যে এককের ঘরে যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা হচ্ছে ইউনিট ডিজিট বলি। ওকে, এবার দেখো, তোমাকে বলেছে 18 আর 75 গুণ করতে, তুমি সিম্পল গুণ করবে। 5 × 40 শূন্য, 4 ক্যারি হচ্ছে, 5 আর 4 9। এখানটা আমরা ক্রস দিই, 1 15। আচ্ছা, 27 × 56 6, হাতে আছে 5, সাত ম্যাম একে ইউনিট সাত আট ডিজিটকে হচ্ছে বাংলায় 12। কি বলে? একক স্থানীয় সংখ্যা, একক স্থানীয় সংখ্যা। আচ্ছা, ইংলিশে টার্ম গুলো পড়বে, কারণ হচ্ছে আমাদের এসএসসি এর এক্সামে কিন্তু তুমি বাংলায় কোশ্চেন পাবে না, বিশেষত সিজিএল এ বাংলায় কিন্তু থাকে না। তো ইন ফিউচার তুমি সিজিএল দেবে, তো সেখানে হচ্ছে বাংলায় প্রবলেম হবে। তুমি যদি ডব্লিউবিসিএস টাইপস এর যদি কোনো এক্সাম দিতে চাও, তাহলে কিন্তু সেখানেও তুমি মেন্সের এক্সামে বাংলায় কোশ্চেনের ট্রান্সলেশনটা পাবে না। তো ইংলিশ ম্যাম টার্ম গুলো দুটোই মনে রাখবে। দুটোই জেনে রাখছি, আমার তো আরো একক স্থানীয় সংখ্যা মনে হচ্ছে শুনিনি ইউনিট ডিজিটে মনে হচ্ছে শুনেছি। হ্যাঁ, মানে বাংলা বলে একটু অড, সত্যি কথা বলতে ইউনিট ডিজিট বা ইংলিশ টার্ম গুলো হচ্ছে বেশি শোনা থাকে। আচ্ছা, এবার এটাকে কি হলো, একক স্থানে হচ্ছে 0 হলো, 9 আর 6 হচ্ছে 15 × 5 হলো, 2 × 1 = 3 হলো, আর 1 হলো, তাই তো 1350। এবার দেখো আমাদের ইউনিট ডিজিটের প্লেসে কি আছে, 0। তাহলে এবার যদি তোমাকে বলে যে ইউনিট ডিজিট প্লেসে কে থাকবে, এটা যে 0 হবে, সেটা কি তুমি এরকম ক্যালকুলেশন করে বলবে? একদমই না, এটা অনেকটা টাইম লাগবে। আমরা কি করব, 75 এর ইউনিট ডিজিটে কে আছে 5, আর 18 এর ইউনিট ডিজিটে কে আছে 8। এই দুটোকে যদি আমি মাল্টিপ্লিকেশন করে দিই 5 × 8, তাহলে কত হচ্ছে 40। এটা হয়তো কোনো একটা অঙ্ক করানোর সময় বলেও ছিলাম, এমন একটা কনসেপ্ট। তাহলে এর ইউনিট ডিজিটে হচ্ছে 0 আছে, ঠিক আছে। এবার এটা কেন হচ্ছে দেখো, এই যে 5 কে আমি 8 দিয়ে মাল্টিপ্লিকেশন করছি, তবেই আমি এই 0টা পাচ্ছি, তারপরে এই নাম্বারগুলো পাচ্ছি। এবার 7 কে যখন আমি 18 দিয়ে মাল্টিপ্লিকেশন করছি, তখন দেখো আমাদের এই প্লেসটা ফাঁকা থাকে, তাই না? তাই জন্য হচ্ছে এই দুটো নাম্বারে শুধুমাত্র ইউনিট ডিজিট গুলো গুণ করলে যেটা হয়, সেটাই হচ্ছে নাম্বারটার ইউনিট ডিজিট হয়ে যায়। বোঝা ম্যাম গেল? বলছি ইউনিট ডিজিট মানে একদম সংখ্যার লাস্টেরটা। হ্যাঁ, মানে একক স্থানে বা ওয়ান্স প্লেসে যে থাকবে, ঠিক আছে। মানে ধরো 15 আছে, 15 × 5 হচ্ছে আমাদের ইউনিট ডিজিট। এবার ধরো তোমাকে একটা বড় নাম্বার দিল, 9971 × 2592 × 310।
এটার বলো, এটার যখন তাহলে যদি ইউনিট ডিজিট জানতে চাই আমরা কি আর ক্যালকুলেশন করব? কখনোই করবো না। না, তাহলে কি 0 2 করবো? আর 1 করে দেবো। হ্যাঁ, 1 2 0। এবার তাহলে 1 ইন্টু 2 ইন্টু 0 কত হবে? 0। তাহলে আমাদের ইউনিট ডিজিট হচ্ছে 0 হবে। এই অবধি বোঝা গেছে? ওকে, এবার দেখো একটা ম্যাম জিনিস। বোর্ডটা একটু নামান, একটু নামান। হুম। দাঁড়ান একটু লিখে নিন উদাহরণ হিসেবে। ঠিক আছে ম্যাম, হয়ে গেছে। কেউ আচ্ছা নোট করে একটু পাঠিয়ে দিও না। আচ্ছা, বলছিলাম যে বললে নতুন আছে, আগের ক্লাসগুলো হয়নি, সে যদি যেখানটা বুঝতে না পারবে আমাকে জিজ্ঞেস করবে। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে ম্যাম। এটা হলো একটা টাইপের কোশ্চেন এরকম আছে, যদি এটা হচ্ছে তোমার এনটিপিসি লেভেলে, যে আন্ডার গ্রাজুয়েট লেভেলে আছে ওখানে এরকম ইজি ইজি কোশ্চেন দেয়। আচ্ছা এবার দেখো, আমি একটা প্যাটার্ন দেখাচ্ছি, ভালো করে দেখবে। ধরো 2 টু দি পাওয়ার 1, এর ভ্যালু কত হবে? 2 2 টু দি হবে। পাওয়ার 1 2 হবে। 2 2 এর স্কোয়ার কত হবে? 4 4 2 এর কিউব কত হবে? 8 আর ম্যাম জাস্ট একবার একটু আটকাচ্ছি আপনাকে। হুম, হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো, ম্যাম, শুনতে আপনার পাচ্ছি। হ্যাঁ ম্যাম, আপনার রেকর্ডিং এর যে মাইক্রোফোনের অপশনটা ম্যাম একটা স্ল্যাশ এর 2 টু দি পাওয়ার 4 কত হবে? 16। 16। এবার বলো 2 টু দি পাওয়ার 5 কত হবে? 32 32 2 টু দি পাওয়ার 6 64 64 2 টু দি পাওয়ার 7 128 128 আর 2 টু দি পাওয়ার 8। 256 ঠিক আছে, একটা প্যাটার্ন লক্ষ্য করলে, যখন 2 টু দি পাওয়ার 1 করছি তার ইউনিট ডিজিট হলো 2, যখন 2 এর স্কোয়ার করছি ইউনিট ডিজিট 4, যখন 2 এর কিউব করছি ইউনিট ডিজিট হচ্ছে 8, যখন 2 টু দি পাওয়ার 4 করছি ইউনিট ডিজিট হচ্ছে 6। এবারে দেখো, চলে আসো নেক্সট লাইনে। যখন 2 টু দি পাওয়ার 5 করছি আবার ইউনিট ডিজিট কত আসছে? 2। যখন 2 টু দি পাওয়ার 6 করছি ইউনিট ডিজিট সেম হচ্ছে 4। যখন 2 টু দি পাওয়ার 7 করছি তখন হচ্ছে 128, মানে ইউনিট ডিজিট 8। আবার যখন 2 টু দি পাওয়ার 8 করবো আমাদের ইউনিট ডিজিট 6 হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার 9 যখন করব তখন আবার আমরা ইউনিট ডিজিটে 2 পাবো। করে দেখো কত হবে। 512 তারপরে দেখো 2 টু দি পাওয়ার 10 করলে, 1024 ঠিক আছে, দেখছো সেম প্যাটার্ন ফলো করছে না? তাহলে এটা থেকে বোঝা গেল যে 2 এর পাওয়ার 1 হোক, 2 এর পাওয়ার 2 হোক, 2 এর পাওয়ার 3 হোক বা 4 হোক, মানে 4 এর মাল্টিপলস, মানে 4 এর গুণিতক আকারে এক একবার করে রিপিট হচ্ছে। তাহলে 4টের বেশি কখনো কি 2 এর পাওয়ারে কিছু রিপিট হচ্ছে? 2 4 6 8, 2 এর পাওয়ারে যাই চাপাও না কেন 2 4 6 8 ছাড়া আর কিছু আসবে? নো ম্যাম। না ম্যাম। তাহলে এখানে পসিবল কেস কতগুলো পেলাম? 4টে, তাই তো? আচ্ছা, সেম ভাবে আমরা দেখতে চাই 3-এর। বলো 3 টু দি পাওয়ার 1 মানে 3, 3 স্কোয়ার মানে 9, বলতে থাকো। 27 81 ম্যাম দুবার 4 করেছেন।
3⁶ কত হবে? 7 1 7 1 হচ্ছে? ও সরি সরি, হ্যাঁ কত হচ্ছে? 712 712। ম্যাম 729 হবে। 729। তারপরে 3⁶ কত হচ্ছে? 2187 হচ্ছে? দেখো এটা হচ্ছে কিনা। হ্যাঁ ম্যাম। তাহলে আমি দেখলাম যখন আমাদের 3-এর কেস হলো সেম ভাবে 31927, মানে ইউনিট ডিজিটে 3, ইউনিট ডিজিটে 971, সেম আবার ডিজিট হচ্ছে 3971। তাহলে এক্ষেত্রে পসিবল কেস কতগুলো হলো? 4টে। 4টে হলো। 4টে ছাড়া আর কিছু হবে না। সেম ভাবে যদি আমি 4-এর করি, মানে ফার্স্টে আমি 2-এর করলাম, তারপরে 3-এর করলাম, তারপরে 4 করব, তারপরে 5 হবে না, 6 হবে না, 7 8 9, এই নাম্বারগুলোকে যদি আমি দেখি তাহলে সবাই হচ্ছে এই সেম 5 আর প্যাটার্ন। 6 কেন হবে না? আমি দেখাচ্ছি। তাহলে হচ্ছে এরা হচ্ছে সেম প্যাটার্ন ফলো করবে, এরা সবাই হচ্ছে সেম প্যাটার্ন ফলো করবে, ঠিক আছে, যেটা আমি দেখালাম। এবার দেখো আমি 5-এর কেস দেখাচ্ছি। 5-এর কেসে কি হতে পারে? কোনো নাম্বারকে 5 দিয়ে গুণ ম্যাম করলে হবে। আগের নাম্বারটা যেটা দেখালেন মানে পসিবল কেসের নিচে, ওটা কি 3 শুধু? এটা হ্যাঁ হ্যাঁ এইটা। এটা কিছু না, মানে আমি লিখতে চেয়েছিলাম 3⁹ করলেও আবার লাস্টে দেখবো ইউনিট ডিজিট 3 আসবে, না এমন চলতে থাকবে। পসিবল কেস তো মোটামুটি 3টে হচ্ছে, মানে 4টে হচ্ছে। হ্যাঁ 4টেই তো লিখেছি। 3971। আপনি এতগুলো লিখেছেন। না দেখো, ইউনিট ডিজিটের পসিবল কেস হয় 3 হবে, নয় 9 হবে, 7 হবে, 1 হবে, হবে। 1 হবে। হ্যাঁ কটা হলো? 4টেই তো হলো। 4টে। আর পরের নিচে লাইন আবার দেখো, বক্সের 3 মধ্যে লিখেছেন। আচ্ছা হচ্ছে আমি দেখাচ্ছি 2-এর জন্য 4টে পসিবল কেস পাবো, 3-এর জন্য স্যার 4টে আমাদের পসিবল কেস নেটওয়ার্ক পাবো। ইস্যু হচ্ছে খুব। সবার শুনতে সমস্যা হচ্ছে? ম্যাম মাঝে মাঝে হ্যাঁ কেটে ম্যাম, যাচ্ছে। প্রবলেম হচ্ছে মাঝে মধ্যে। Wait. আচ্ছা যখন কথা কেটে যাবে আমাকে আরেকবার জিজ্ঞেস করবে, ঠিক আছে? দেখো আমি বলছি, তাহলে আমি যদি দেখি 2-এর জন্য পসিবল কেস আমি 4টে পেয়েছি, 3-এর জন্য আমি পসিবল কেস 4টে পেয়েছি, 4-এর জন্য আমি পসিবল কেস 4টেই পাবো, 7-এর জন্য পসিবল কেস 4টে পাবো, 8-এর জন্যও তাই, 9-এর জন্যও তাই। 4-এর জন্য কি কি পাবো বলে ফেলো। 4 একে 4, মানে 4⁴ মানে 4 পাবো, 4-এর স্কোয়ার মানে 6 পাবো। আচ্ছা 4-এর কিউব মানে হলো তো 64। আবার 4 পাচ্ছি। তাহলে হচ্ছে আচ্ছা এখানে দেখো 4-এর জন্য আমি 2টো পাবো, সরি। আর কি হচ্ছে এটা, 64-এর পরে আবার 216 হচ্ছে, তাই তো? তাহলে এখানে 2টো কেস পাচ্ছি। এটাকে আমি 4টে কেন নিয়েছি আমি সেটাও বলে দিচ্ছি। ধরো আমি একটা সেম প্যাটার্ন ফলো করতে চাইছি, মানে আমি একটা সিঙ্গেল রুল বানাবো যেটা সবার জন্য অ্যাপ্লিকেবল, মানে সব কটা নাম্বার, ঠিক আছে? এবার দেখো আমি যদি 4 আর 6টাকে নিই, 4কে 2 দিয়ে ভাগ করলে তো মিলে যায়, মিলে যাবে। তাহলে আমি যদি এইটাকে 4 বার করে ভাঙি তাহলে আমার রেজাল্টে কোনো প্রবলেম আসবে? এইটা দেখো, এটা আসলে এটাকে যদি আমি 2-এর টেবিলে ভাঙতাম তাহলেও যেভাবে ভাঙা যেত 4
চারের টেবিলেও ভাঙলে তো সেভাবেই ভাঙা যাবে, কারণ 4কে লেখা যায় 2 ইন্টু 2। আমি কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। মানে আমি হচ্ছে জেনারেল রুলটা বার করার জন্য আমি এটাকে 4টে ভাগে ভাঙছি। দেখো যখন 5টা করবো আরো ভালোভাবে বুঝবে। 5কে আমি কি লিখতে পারি? 5 টু দি পাওয়ার 1 মানে 5, 5 টু দি পাওয়ার 2 মানে 25, 5 টু দি পাওয়ার 3 মানে 125, আর 5 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 625, তাই তো? তাহলে এখানে দেখো সবকটা নাম্বারের ইউনিট ডিজিটেই 5 আসলো। 6ও সেম প্যাটার্ন ফলো করবে। 6 1 6, 6 এর স্কোয়ারে কত আসবে? 36, 6 এর কিউব 216 নাকি? হ্যাঁ 216। আর 6 টু দি পাওয়ার 4 কত আসবে? 1296, তাই আসছে? আসছে Yes, তাই? ma'am. হ্যাঁ ম্যাম, হ্যাঁ। এবার ধরো কোনো জিনিসকে আমি এবার দেখো যদি তাহলে আমাকে 6 এর চাপ বা 5 এর রুল নিতে হয়, তাহলে আমি একটা পেয়ার করে ভাঙতে পারি, তাই তো? বা 5 Yes, এরটাও আমি একটা পেয়ার করে ভাঙতে পারবো। আর এইদিকে আমি যেটা দেখালাম 4 এর ক্ষেত্রে আমি দুটো পেয়ার করে ভাঙতে পারবো। এবার দেখো আমি যদি একটা পেয়ারের ক্ষেত্রে ফর্মুলাটা লাগাই, তাহলে সেই ফর্মুলাটা আমি 5 আর 6 ছাড়া 4 রুলে কখনোই ইউজ করতে পারবো না। পারবো কি? পারবো না, কারণ শুধু আমি একটা পেয়ারের রুল জানি। কিন্তু আমি যদি এটাকে, এটাও 6 আছে এটাও 6 আছে, আমি যদি দুটো করে পেয়ার নিয়ে নিই, একটা পেয়ারে 6টা হবে 5টা হবে কিন্তু 4টা হবে না। কিন্তু আমি যদি দুটো করে পেয়ার নিয়ে নিই, তাহলে 6টা হবে, হবে তো? 5টাও হবে, 4টাও হয়ে যাবে, দুটো পেয়ার নিচ্ছি। কিন্তু দেখো তার আগের নাম্বার গুলো 3, 3 2 এদের ক্ষেত্রে হবে, কারণ এদের ক্ষেত্রে আমাদের 4 এর পেয়ার লাগবে। কিন্তু দেখো যখন আমরা আবার 5 এর ক্ষেত্রে যদি আমি 4টে 5 একসাথে নিয়ে নিই, 4টে করে পেয়ার নেই, তাহলে সেই রুলটা 1 থেকে 9 যতগুলো নাম্বার আছে সবার জন্য অ্যাপ্লাই করা যাবে। বুঝলাম না ম্যাম। এই যে 6 যে ইউনিট ডিজিট আসছে 6, 36, 216 আর 1296, এখানে সবগুলোর ইউনিট ডিজিটে তো 6 আছে। এবার আমি দেখো এটাকে একটা করে পেয়ার নিতে পারি, আবার এটা আর এটা দুটো পেয়ার নিতে পারি, আবার 4টেকে একসাথে পেয়ার নিতে পারি। পারি, আমার যা ইচ্ছা আমি এমন ভাবে পেয়ার চুজ করতে পারি। এবার দেখো যদি আমি একটা করে পেয়ার নিই, শুধু 5 আর 6 ক্ষেত্রে যাবে, বাকি কোনো নাম্বারের ক্ষেত্রে কি যাবে? কারণ আমরা দেখলাম 2, 3, 7 এগুলো কত পেয়ার বানাচ্ছে? 4 পেয়ার বানাচ্ছে। আর এদিকে 5, 6 1 পেয়ার বানাচ্ছে, আর 4 হচ্ছে আমাদের 2 পেয়ার বানাচ্ছে, তাই তো? এবার দেখো যদি আমি একটার পেয়ার বানাই, তাহলে কি 5 আর 6 ছাড়া অন্য কোনো নাম্বার কি আমি সেম রুলে ফেলতে পারবো? না ম্যাম। না পারবো না। ম্যাম। কিন্তু এই যে 6 যে একটা পেয়ার আছে, সেটাকে তো আমি বাড়িয়ে দুটোকে একসাথেই নিতেই পারি, পারি তো? প্যাটার্ন ফলো করছে, রিপিটিং প্যাটার্ন নেই বলেই ফেলতে পারি। তাহলে যদি আমি এই দুটোকে দুটো করে পেয়ারে ভাঙি, তাহলে সেটা দেখো 4-এর প্যাটার্নও ফলো করবে। কিন্তু যদি আমি 2-এর প্যাটার্নে মানে 2-এর পেয়ারে ভাঙি, তাহলে সেটা 2, 3, 7-এর পেয়ার কি ফলো করবে? করবে না। তাহলে তাই জন্য আমি কি করছি, 4টে করে পেয়ার নিচ্ছি। তাহলে যদি আমি 4টে করে পেয়ার নিই, তাহলে ওটা 5-এর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, 6-এর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, 4-এর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, 2, 3, 7 মানে হচ্ছে 2 থেকে 9 অব্দি অল নাম্বারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তাই জন্য আমি 4টে করে পেয়ার নেব, ঠিক আছে? এবার আমি এই যে জিনিসটা বললাম, এটা যদি কারোর মাথায় না ঢোকে, সে জাস্ট মনে রাখবে যখন কোনো নাম্বারের পাওয়ার দিয়ে ইউনিট ডিজিট বের করতে দেবে,
ধরো 2^15 দিয়েছে, এর ইউনিট ডিজিট বের করতে যদি দেয় তাহলে এই পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করা হবে। কি বললাম? এই জিনিসটা এতক্ষণই বললাম পাওয়ারটাকে আমি। 4 দিয়ে। হ্যাঁ, কারণ এতক্ষণ ওই জিনিসটাই বলছি, এটাকে বলার এই কারণেই ছিল, এটা কেন 4 দিয়ে ভাগ করছি সেইটা বোঝানোর জন্য। যেমন আমরা অসিলেশন করেছিলাম, অসিলেশনে দেখছিলাম যে জিনিসটা রিপিট করছে সেই জিনিসটা দিয়ে আমরা কাজে লাগাই, ক্যালকুলেশন করি। তা এক্ষেত্রে আমি সেটাই দেখাচ্ছি যে দেখো, যদি আমার 4টে করে পেয়ার নিই কোনো প্রবলেম হবে না, 4টে করে পেয়ার নিই কোনো প্রবলেম হবে না। তুমি যদি চাও, যদি 5-এর ক্ষেত্রে যদি নাম্বারটা হচ্ছে 5 বা এমন কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে আমি 2 দিয়ে ডিভাইড, 1 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে। যদি নাম্বারটা 4 থাকে, 4-এর পাওয়ারে কিছু থাকে, তাহলে সেটাকে আমি হচ্ছে 2 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে। কিন্তু আমি বলছি এত কিছু মনে রাখার দরকার নেই, নাম্বার টাম্বার কিছু মনে রাখার নেই, জাস্ট মনে রাখবে পাওয়ারটাকে 4 দিয়ে ডিভাইড করতে হবে। বুঝতে পারলে? 15 দিয়ে 4 দিয়ে ম্যাম 5 ভাগ করবো মানে মিলবে না। থাকলেই কি হ্যাঁ, 4 দিয়ে এবার ভাগ সেটাই দেখাচ্ছি, জানি তুমি না। ম্যাম 5 আর 6 ক্ষেত্রে কি করে 4টা পেয়ার নেবো? ওটা ওখানে তো একটাই রিপিট করছে না, পেয়ার রিপিট করছে, হ্যাঁ, যেহেতু 5 এবার আর ধরো 6। 5 5 5 5 5 5, তুমি যত অব্দি পাওয়ার বসাও, ধরো হচ্ছে 5^90 গেলে, ঠিক আছে, এর ইউনিট ডিজিটে কি আসবে? 5ই আসবে। হ্যাঁ, 90টা 5 হবে মানে ওরকম। হ্যাঁ, তাহলে এবার ভাবো, হ্যাঁ 5 এখানে আছে। 4টে করে ভাঙি, 2টো করে ভাঙি বা একটা করে ভাঙি, কোনো ফারাক পড়বে? না না না। ওই জন্যই হচ্ছে আমি জাস্ট বললাম যে এবার দেখো, তুমি যদি এটাকে 1 দিয়ে ভাঙো কোনো প্রবলেম হবে না, 2 দিয়ে ভাঙো কোনো প্রবলেম হবে না, 4 দিয়ে ভাঙো কোনো প্রবলেম হবে না। বুঝতে পারলে? ধরো এই দেখো, 5^² 2 দিয়ে ভাগ করো। আচ্ছা, একটু বড় নাম্বার দিই, নয় তাহলে একসাথে বসিয়ে দিতে পারবো একটা। ধরো 5-এর পাওয়ার 10 আছে, ঠিক আছে, 1 দিয়ে ভাগ করতে পারো তো, রিমাইন্ডার কত হবে? রিমাইন্ডার কিছু থাকবে না, মিলে যাবে। ভাগ করার পর যে ভাগশেষটা হয় ওটাকে 5-এর পাওয়ারে লিখবো। এবার তুমি যদি 5-এর পাওয়ারে 0 চলে আসে, শূন্যটাকে আমরা 4 দিয়ে রিপ্লেস করে দেবো। যেহেতু 1 দিয়ে ভাগ করছি, তুমি 1 দিয়ে রিপ্লেস করে দেবে। 5^1 মানে কত? 5, তাহলে এর ইউনিট ডিজিটে 5 আসবে। বুঝলে? এবার আমি দেখাচ্ছি জেনারেল রুলটা কি, কিভাবে হয় অঙ্কগুলো। দেখো, ধরো 2^15 আছে, ঠিক আছে, এর ইউনিট ডিজিট আমাকে জানতে চেয়েছে। আমরা কি জানি, 2কে যদি কতবার গুণ করে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15খানা 2 লিখেছি। প্রথম যদি 4টেকে আমি গুণ করে দিই, তাহলে এখান থেকে আমার দেখো কত আসছে? 16 16 ইউনিট ডিজিট 6 আসছে। আবার 4টেকে গুণ করো, আবার 4টেকে গুণ করো, এবার দেখো কটা পড়ে থাকলো? 3টে। এবার এই 4টে করার জন্য দেখো, ভালো করে দেখবে, এই 2তে কি ছিল? 2 4 8 16, 16 হওয়ার পরে আবার রিপিট করেছে না 2 4 8 16। তাহলে আমি এখান থেকে বলতে পারবো এখানে যে 4টে নেওয়ার পরে যে ভ্যালুটা আসলো, 4টে নেওয়ার এই ভ্যালুটা আসলো, সেটা আমাদের ইউনিট ডিজিটের কোনো কাজই দেবে না। কে কাজ দেবে জানো? এই যে 2^3। 2^3 মানে কি? 8
তুমি 2^15 এর যে ভ্যালুটা আছে সেটাকে ক্যালকুলেটরে বসাও, বসিয়ে দেখো কত আসছে, একটু বলো। ম্যাম এর আগেরটা যেটা বললেন এই যে 5 এর পাওয়ার যদি 10 থাকে তাহলে কি ওটা 1 দিয়ে ডিভিশন করবো না? এই জায়গাটা বুঝতে পারলাম না এর আগে। আবার আমি দেখাচ্ছি, ও বললো তো ম্যাম এটা আসছে 2768। 2768, তাই তো? 32,000। এত কম? হ্যাঁ। তাহলে এর ইউনিট ডিজিট কে? 8। এবারে দেখো অন্য কোনো নাম্বার নাও, ধরো 3^48 নাও। তাহলে কি করব, 4 এর অসিলেশনই লাগাই। এটাকে হচ্ছে কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে। 4 দিয়ে ভাগ করলে কত হবে? মিলে যাচ্ছে তো? ইয়েস ম্যাম। রিমাইন্ডার যদি 0 আসে তাহলে সেটাকে হচ্ছে 4 দিয়ে রিপ্লেস করব। এই দেখো, ম্যাম যদি ধরুন এমন কোনো পাওয়ার থাকলো 2 এর ওপরে যেটা 4 দিয়ে যাচ্ছে তাহলে আমরা এটা ভাগ করে নেব, ঠিক আছে। কিন্তু ভাগ যেগুলো করে যাচ্ছে না যে যাচ্ছে, আর যেগুলো যাচ্ছে না সেগুলো আমরা এখন যেরকম নিয়মে করলাম সেরকম করব, তাই তো? হ্যাঁ এই দেখো, না না এই দেখো, এটাও ইজি মেথড। 15কে কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে। 7 দিয়ে। 15কে যদি আমি 4 দিয়ে ভাগ করি কতবার যাবে? 3 4 12। ভাগশেষ কত রইলো? 3। তাহলে ভাগশেষটাকে 2 এর মাথায় লিখে দেবো। আচ্ছা আচ্ছা, বুঝলাম। আর ম্যাম তাহলে যখন এমন সিচুয়েশন গুলো যেখানে মিলে যাচ্ছে পাওয়ার থাকার ফলে, তখন তাহলে এইগুলোর ক্ষেত্রে তাহলে সবসময় আমরা 4 এর পাওয়ারটা নিয়ে নেব। হ্যাঁ 4ই লিখবো। কেন দেখো, হাইয়েস্ট পাওয়ার যেটা হয় সেটাকেই নেওয়া হয়, কারণ তুমি যদি 3^0 বসাও তার মানে কত? 3^0 মানে 1, তাই তো? আর Yes, ma'am. প্রথমে যে 4টে অসিলেশন কমপ্লিট করেছে সেই 4টের যে লাস্ট ডিজিট থাকবে সেটাই এর পাওয়ার হবে। ওই জন্য হচ্ছে এটাকে 3^4 বসিয়ে দেবো। কত হয় বলো? 81। তাহলে ইউনিট ডিজিটে কত হবে? 1। এবার তুমি দেখো 3^48 করে কত আসছে? ইউনিট ডিজিটে আসছে, যেটা অনেক বড় হয়ে যাবে বোধহয়। ম্যাম ক্যালকুলেটরে চলে আসে। হুম, অনেক বড় আসছে। আচ্ছা তাহলে একটা ছোট নাম্বার নিই যেটা হচ্ছে ভাগ করে মিলে যাচ্ছে। 3×12, 3^12 নাও। তাহলে দেখো কত হচ্ছে। কি করব, পাওয়ারটাকে হচ্ছে 4 দিয়ে ভাগ করব। তাহলে 3^0, 0টাকে রিপ্লেস করব 4 দিয়ে। 3^4 মানে কত হচ্ছে? 81। দেখো 1 হবে কিনা। ইয়েস ম্যাম, হচ্ছে। বুঝলে? আচ্ছা এবার ধরো আরেকটা জিনিস, এবার ধরো যেটা 4 এর ব্যাপার, ধরো 4^16। ম্যাম এটা 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 যেটা বললেন যে 12টা তো 4-এর সঙ্গে দিয়ে মিলে গেল, মানে আমাদের লাস্টে মানে ভাগ শেষ যাকে বলে 0 বেরোলো, তো 0টাকে আমরা 4 দিয়ে রিপ্লেস করব। হ্যাঁ মানে যখনই ভাগশেষ মিলে যাবে তখন আমরা ওটাকে 4 দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। কারণ ওই 4টে অসিলেশনে একটা কমপ্লিট পেয়ার তৈরি হচ্ছে না, ওই জন্য। এবারে দেখো 4কে আমি হচ্ছে 2টো করে পেয়ারে যদি ভাঙতে চাই তাহলে 16কে আমি 2 দিয়ে ভাগ করব। 16কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 4^8।
আরেকটা জিনিস দেখো, যদি আমি 16 কে আমি 4 দিয়ে ডিভাইড করতাম তাহলে কত আসতো? 4⁴, তাই তো? 4⁴ বের করা ইজি না 4⁴ বের করা ইজি? 4⁴ করাটাই ম্যাম আরেকবার রিপিট করবেন, কথাটা কেটে গেল। এই যে যদি আমি বলি 4⁴ বের করতে, তাহলে আমরা কি দেখলাম, দুটো কেস আসছে। তাহলে আমি যদি দুটোর পেয়ার নিই তাহলে 2 দিয়ে ভাগ করব, যদি 4টের পেয়ার নিই তাহলে 4 দিয়ে ভাগ করব। এবার বলো, 2 দিয়ে ভাগ করলে 4⁴ পাচ্ছি, আর 4 দিয়ে ভাগ করলে 4⁴ পাচ্ছি। এবার বলো কার ভ্যালু বের করা ইজি, 4⁴ না 4⁴? 4⁴ আচ্ছা, এবার দেখো 4⁴ এর ভ্যালু হচ্ছে 256, তাহলে ইউনিট ডিজিট 6। আর 4⁴ এর ভ্যালু বলো কত হচ্ছে? 256 4⁴ ও ম্যাম আবার 4 আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই, হ্যাঁ হ্যাঁ, ম্যাম আবার আমরা 2 দিয়ে ভাগ করে দিই 4⁴ তাহলে তো আমরা ইউনিট ডিজিট পেয়ে যাব, বা হ্যাঁ এইরকম। এটাকে আবার 2 দিয়ে ভাগ করি। এবার এটাকে 2 দিয়ে ভাগ করার পর আবার যখন এটাকে আমি 2 দিয়ে ভাগ করছি, এর মানে তো একই দাঁড়াচ্ছে, আমি 4 দিয়ে ভাগ করছি। বা ম্যাম ধরো কোনো ডাইরেক্ট 4 দিয়ে ভাগ করতে পারি, মানে ওই একই হ্যাঁ চলে আসবে ঘুরে। হ্যাঁ, মানে কেন আমি বললাম বুঝলে, যেটা পিঠা ছোট 4 হতে পারে। এবার ধরো 5 এর মাথায় 25 আছে, তাহলে বলো 1 দিয়ে ভাগ করলে ইজি হবে, 2 দিয়ে ভাগ করলে ইজি হবে, নাকি 4 দিয়ে ভাগ করলে ইজি হবে? দেখো সেম অ্যান্সার বেরোবে। দেখাই, ধরো 5⁻25 আছে, 1 দিয়ে ভাগ করলে 5⁻25ই থাকবে। হচ্ছে এটা যতই ক্যালকুলেশন করে একই হবে। যদি আমি 4 দিয়ে ডিভাইড করি, বলো 4 দিয়ে যদি ডিভাইড করি রিমাইন্ডার কত আসবে? 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত আসবে? ম্যাম এটা 5⁻25 লেখা কি? না শুধু হ্যাঁ 25। 25কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? 1 1 হচ্ছে। 1 হচ্ছে। 5⁻1 মানে 5 নিতে বোঝা গেল? মানে ইজি মেথডে মনে রাখবে, আমি নোট বলে লিখে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে পাওয়ারটাকে ডিভাইড করতে হবে 4 দিয়ে। নেক্সট স্টেপ, যেটা রিমাইন্ডার বা ভাগশেষ হবে সেটাকে হচ্ছে পাওয়ারে লিখবো। যদি রিমাইন্ডার 0 আসে তাহলে সেটাকে 4 দিয়ে রিপ্লেস করব। তারপরে ওটাকে ক্যালকুলেশন করলেই অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে? এবার তাহলে তোমরা একটা করো, 164 টু দি পাওয়ার হচ্ছে 169, এর ইউনিট ডিজিট কত হবে? বলো। 164, মানে 4 হবে।
ওয়ান হচ্ছে তো। কোথায়? ম্যাম 4 হচ্ছে। রিমাইন্ডার কত হলো? রিমাইন্ডার 1 থাকলো বলে ওই জন্য হ্যাঁ, এটা 4 তাহলে হয়েছে। কোনো নাম্বারের পাওয়ার যদি 1 হয় তাহলে আমাদের অ্যান্সারটা কত বেরোবে? 164। তাহলে ইউনিট কত হবে? 4। এবার বলো, কে বুঝতে পারলে না বলো, আমি তাকে বুঝিয়ে দিচ্ছি। ম্যাম আরেকবার বলুন। আচ্ছা দেখো, আমার কাছে কোশ্চেনটা আছে 164 কে পাওয়ার যদি 169 হয় তাহলে আমাদের ইউনিট ডিজিট কত হবে। তো আমি কি বললাম, ফার্স্ট রুল আমাদের কি, এই যে 169 যেটা আছে মানে আমাদের পাওয়ারে যেটা আছে সেটাকে কত দিয়ে ভাগ করব? কত দিয়ে ভাগ করব? এই তো রুলটা লিখে দিয়েছি। পাওয়ারকে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, 0 আসলে 4 দিয়ে রিপ্লেস করব। আচ্ছা, এখানে ফার্স্টে হচ্ছে কি করব, 169 কে আমি 4 দিয়ে ডিভাইড করব। 4 দিয়ে আমি ডিভাইড করলাম, দেখো 169 কে আমি 4 দিয়ে ডিভাইড করছি। 4 দিয়ে ডিভাইড করলে 4 4 যা 16, 9 নামলো, 4 2 যা 8, 1। রিমাইন্ডার কত বেরোলো? রিমাইন্ডার মানে ভাগশেষ। ভাগশেষ কত বেরোলো? 1। ভাগশেষ যেই 1 বেরোলো আমি ভাগশেষটাকে এখানে লিখে দিলাম। কোনো কিছুর পাওয়ার 1 মানে কি সেই নাম্বারটাই, তাহলে আমাদের ইউনিট ডিজিট হয়ে গেল 4। যদি এখানে আমাদের ভাগশেষ 0 আসতো তাহলে আমরা 4 দিয়ে রিপ্লেস করতাম। একটা ছোট নাম্বারে দিচ্ছি, করো। বলো এর ইউনিট ডিজিট কত? এইট। আচ্ছা 8। বাকিটা বলো। ম্যাম 8ই হবে। আচ্ছা কি করে করছি, ফার্স্টে 2 আছে, পাওয়ারে কি আছে 23। হ্যাঁ 23 রিমাইন্ডার কে কত কি- হয়েছে? হ্যাঁ রিমাইন্ডার 23 কে টু কিউব হচ্ছে 8। হ্যাঁ আমি বলি, 23 যেটা আছে 23 কে আমরা কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে। 23 কে যদি 4 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগ শেষ হবে 3। ঠিক আছে, ভাগ শেষ আসবে 3। সেই 3টা আমি কিউ এর মাথায় লিখে দেবো। ঠিক আছে, 2 টু দি পাওয়ার কিউব মানে কি, 2 ইন্টু 2 ইন্টু 2। পাওয়ারে 3 আছে মানে 2 কে 3 বার গুণ করবো। কত হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8। তাহলে ইউনিট ডিজিট হলো 8। এবার বলো, কে বুঝতে পারলে না? সবার বুঝে গেছে? আচ্ছা, ধরো একটা অঙ্ক বলেছে এক্স ইকুয়ালস টু 164 টু দি পাওয়ার হচ্ছে 169 প্লাস 333 টু দি পাওয়ার 337 প্লাস মাইনাস মাইনাস 727 টু দি পাওয়ার হচ্ছে 726, এটা বলেছে। তাহলে জানতে চেয়েছে এই যে এক্স এক্স যে নাম্বারটা আছে তার ইউনিট ডিজিট কত হবে। ফার্স্টে প্রত্যেক কটার আলাদা আলাদা করে ইউনিট ডিজিট বের করবো। বলো ফার্স্টে তোমরা এইটার ইউনিট ডিজিট কত হবে সেটা বলো। এটা এটা তো একটু 4 বের হবে। করেছি। এটা তো 4 হবে। তাহলে এটা 4 হবে। পরেরটা বলো। 3 হবে। কত হবে পরেরটা? 7। শিওর 7 হবে? ম্যাম 4 হবে। রিমাইন্ডার 1 বেরোচ্ছে তাহলে 3 3 7 হবে। তাহলে
হ্যাঁ 3, আর এটার কত হবে লাস্টেরটার? লাস্টেরটা 9 হবে। ম্যাম বলছি ওটা 3 হবে কি করে? এটা হ্যাঁ 337 কে হচ্ছে আমি যদি কত হচ্ছে কারণ 337 এর রিমাইন্ডার তো 1 বেরোচ্ছে। 1। এবার তাহলে সেই 1টা কার মাথায় হবে? 333 পাওয়ারে 1, 1 বসালাম তো পাওয়ারে 1। এবার এই পাওয়ারে 1 মানে কি? তার ভ্যালু সেটাই থাকে 333 ইউনিট ডিজিট কে। হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি, আমার শুধু এটা গোলাচ্ছে, আমি পাওয়ারে বসিয়ে দিচ্ছি। আচ্ছা তাহলে পরেরটা বলো কি করে 9 হচ্ছে? কেননা আমাদের রিমাইন্ডার 2 ছিল, তো তাহলে 7 স্কোয়ার 49, তাই 9। হ্যাঁ শুধু ইউনিট ডিজিট দেবো, আবার পুরো নাম্বারটা ধরে গুণ করতে যাও না, শুধু ইউনিট ডিজিট, কারণ এটা মাল্টিপ্লিকেশনে শুধু ইউনিট ডিজিট দেখবো। এবার বলো 4 আর 3 কত হচ্ছে? 7। 7 মাইনাস 9। এবার দেখো 7 থেকে যদি আমি 9 তে যাই তাহলে আমাদের কি অ্যান্সারটা নেগেটিভে চলে আসছে তো, তাই না? -2 হচ্ছে ম্যাম। -2 কারোর ইউনিট ডিজিট হতে পারে? মানে তুমি কোনো এমন নাম্বার দেখেছো যেখানে লেখা আছে 1 0 -2? এটা কোনো একটা সংখ্যা হতে পারে? ধরো তোমাকে 58 লিখতে বললো, তুমি 58 লিখবে যার ইউনিট ডিজিট 8। তুমি কি কখনো লিখতে পারো 5 - 8 এটা হচ্ছে আমাদের কোনো একটা নাম্বার? এমন হতে পারে? না ম্যাম। তাহলে ইউনিট ডিজিটে কখনো নেগেটিভ আসতে পারবে না, মাথায় রাখবে, হ্যাঁ? তাহলে সেক্ষেত্রে কি করতে পারি? 7টাকে 17 ধরে নেবো। -9 করলে কি হবে? এই যে যেমন ধরো এখানে ধরো 7 আছে, ঠিক আছে, এখানে কিছু একটা লেখা আছে, এখানেও কিছু একটা লেখা আছে, এখানে 9 আছে, মাইনাস করতে চাও, তখন তুমি বিয়োগ করার সময় কি করো? ধরো 117 -29 আছে, বিয়োগ করার সময় 7টাকে কত ধরে নাও? 17। তাই জন্য আমি 17 ধরে নিচ্ছি, ঠিক আছে? সেম একটা অঙ্ক দিচ্ছি, করো। আচ্ছা এটা কেউ যে কোনো এই অঙ্ক পরীক্ষায় কিন্তু প্রচুর দেয়, কেউ যদি বুঝতে না পারো তো বলো, আমি বলে দিচ্ছি। সবাই বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। কোনো একজনও এমনও আছো যে বুঝতে পারোনি? নাইনটা কি করে আসলো? আচ্ছা আচ্ছা দেখো কত ছিল আমাদের নাম? 727। এর পাওয়ারে কত ছিল? 726। বলো পৌলমি নেক্সট লাইনে কি লিখবো? কি করব? 726 কে 4 দিয়ে ভাগ করব, তাহলে রিমাইন্ডার কত আসলো? 2 আসলো, তাই তো? ভাগ করে দেখাতে হবে, ভাগটা এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, 2 আসলো। তাহলে এবার কি লিখবো? 727 এর পাওয়ারে 2 লিখে দেবো। এবার তুমি বলো 727 এর পাওয়ারে 2 মানে 727 ইন্টু 727। আমি এক্ষুনি শুরুতেই যখন ক্লাস স্টার্ট করলাম তখন বললাম যদি এটা মাল্টিপ্লিকেশন থাকে আর ইউনিট ডিজিট জানতে চাই, শুধু ইউনিট ডিজিট গুলো গুণ করবো। তাহলে 7 × 7 কত হবে? 49, যার ইউনিট ডিজিট 9, তাহলে এর ইউনিট ডিজিটও 9 হবে। বুঝতে পারা গেল? এটা বের করো।
বলো এর ইউনিট ডিজিট কত হবে, পুরো ক্যালকুলেশন করে একদম লাস্টের অ্যান্সারে গিয়ে বলবে ইউনিট ডিজিট কত হবে। ম্যাম একটু কি নিচে নামাবেন এটা? আর একটু। আমি দেখতে পাচ্ছি না, স্কিন কালো হয়ে আছে ম্যাম। সবার না না, আমার দেখা যাচ্ছে না। আচ্ছা, তোমার হয়তো নেট প্রবলেম করছে, একটু ইয়ে অন করে অফ করো। হ্যাঁ বলো। কিছু জিজ্ঞেস করলে? আচ্ছা চলো। দেখো ফার্স্টেরটার পাওয়ারে কত আছে, 24, তাই তো? 24 কে ফার্স্টে কি করবো? 4 দিয়ে ভাগ করবো। 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত আসছে? ভাগশেষ 0 হয়ে গেছে। তাহলে ভাগশেষ যদি 0 থাকে তাহলে কত লিখবো? 4। 4 লিখবো। এবার বলো 433 এর পাওয়ার যদি 4 হয় এর মানে কি? 433 ইন্টু 433 ইন্টু 433 ইন্টু 433, তাই তো? পুরো নাম্বারটাকে কি গুণ করব? না না, তাহলে কাকে কাকে গুণ করব? এই শুধু ইউনিট ডিজিট গুলোকে গুণ করব। বলো 3 3 is 9, আর এদিকেও 3 3 is 9, 9 9 is 81, তাহলে এর ইউনিট ডিজিট গুলো গুণ করলে 81 আসছে, তাই তো? 3 টু দি পাওয়ার 4 81 হয়। তাহলে এই 443 টু দি পাওয়ার 4 এর ইউনিট ডিজিট কত হয়ে যাবে? 1। 1। এবার বলো তারপরে 38 কে যদি 4 দিয়ে ডিভাইড করি রিমাইন্ডার কত আসছে? রিমাইন্ডার 2 আসছে, 2 আসছে, 9 হয়ে যাবে। তাহলে 9 হয়ে হ্যাঁ যাবে। তাহলে 7 এর পাওয়ারে 2 বসাই, শুধু এটা দেখবো আর এই পাওয়ারটা দেখবো, ঠিক আছে? এই যে 7টাকে নেব আর এই পাওয়ারটাকে নেবো। 7 এর স্কোয়ার কত হয়? 49। 49 এর ইউনিট ডিজিট কে আছে? 9। বলো পরেরটাকে। 166 পাওয়ার কত হবে 4 দিয়ে ডিভাইড করলে? 2 থাকবে, মানে এবারে 6 হ্যাঁ চলে 6 আসবে। এর পাওয়ার 2 নেব, তাহলে প্লাস 6। এবার আগে প্লাস গুলো করি। 6 প্লাস 1 হচ্ছে 7, 7 মাইনাস 9। 7টাকে তাহলে কত করব? 17। 17 মাইনাস 9 মানে 8। বোঝা গেল? ম্যাম হ্যাঁ বলো না বুঝতে পেরেছি। বলো বলো, কোনো জায়গায় অসুবিধা থাকলে বলে, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। না না বুঝতে পেরেছি, আমি কি করছিলাম, আমি হচ্ছে ওই মানে 9 আর 6টাকে প্লাস করছিলাম, তারপর 9 এর আগে তো মাইনাস চিহ্ন আছে, তা হবে না, আমি ওইটাই ভেবেছিলাম। ঠিক আছে, বুঝতে হ্যাঁ পেরেছি। বোঝা গেল এইটুকু? হ্যাঁ ম্যাম। তাহলে ওটা 17 ভাবতে হবে, তাই তো, যেহেতু 7 রয়েছে। হ্যাঁ কারণ হচ্ছে যদি মাইনাস দিয়ে করি তাহলে দেখো, আচ্ছা একটা জিনিস বলি দিই, কেন 17ই ভাবছি, 27 বা এমন কিছু ভাবছি না। ধরো এই যে এখান থেকে যদি মাইনাসে চলে আসে তাহলে নেগেটিভ হবে, ইউনিট ডিজিট নেগেটিভ হতে পারে না। তুমি যদি এটাকে 27 ভাবো তাহলে 18 হয়ে যাবে। তো
18 হলেও ইউনিট ডিজিট তো 8ই আসবে সেই। তো আমার 27 নিয়ে আরো ক্যালকুলেশন বড়। কেউ যদি 57 নিয়ে নাও আর 9 থেকে মাইনাস করো কত আসবে? সেই তো এখানে 1 নিয়ে এটাকে হ্যাঁ এটাকে সেই 17 ধরেই ক্যালকুলেশন করতে হবে না, ওই জন্য হচ্ছে 17ই নেবো। হ্যাঁ ম্যাম আমার নেট খুব প্রবলেম হচ্ছে, আমি স্ক্রিনে কিছু দেখতেই পাচ্ছি না। আচ্ছা তুমি একবার লেফট হয়ে জয়েন করো। আমি দুবার করেছি এটা, লেফট হয়ে দুবার জয়েন করেছি, তাও দেখতে পাচ্ছি না আমি। প্রথমের দিকে স্ক্রিনটা আসছে, তারপর অফ হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে কি করবে, তাহলে তুমি লেফট হয়েছো, আমি রেকর্ড দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আর আছে দেখো ম্যাম, একটুখানি বাদে যদি ফোনটাকে রিস্টার্ট করে যদি জয়েন করা যায়। ঠিক আছে। এই অবধি বোঝা গেল? আর একটা আমাদের ছোট পার্ট আছে ফ্যাক্টরে। ফ্যাক্টর বলতে সাম অফ দ্য ফ্যাক্টরস, হচ্ছে অড ফ্যাক্টরস, ইভেন ফ্যাক্টরস, এমন একটা সাম এটা আছে, ওটা নেক্সট দিন করাবো। এখন আমি যেটা পড়াচ্ছি ওটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট মানে কি? ম্যাম ক্লাসটা যেগুলো আমরা ব্যাংকে নর্মালি যে ইন্টারেস্ট রেট গুলো পাই। আচ্ছা ব্যাংকে যে ইন্টারেস্ট রেট দেয় ওটা সিম্পল দেয় না। ওটা ধরো তুমি 1000 টাকা রেখেছো, ঠিক আছে, প্রথম 3 মাসে ওটার উপরে ধরো 10 টাকা সুদ দিল, তাহলে তোমার কাছে হলো 1100, এই সরি 1010 টাকা, তাই তো? নেক্সট 3 মাসে কি করবে, এই 1010 টাকার ওপর সেম রেটে ইন্টারেস্ট দেবে, সেটাই ধরো হলো 10.1, ওটা করে কত আসলো 1020.21। তারপরের মাসেই 1020.21 একটু বাদে খাচ্ছি 1010.1 এর ওপরে আবার রেট অফ ইন্টারেস্ট দেবে, তাহলে সেটা আবার কিছুটা হবে। এই যে এই রেটের ওপরে অ্যামাউন্টটা বাড়ছে, কোনো একটা টাকা রেখেছিলে তার উপরে সুদ দিল, যেটা বাড়লো তার উপরে সুদ দিচ্ছে, এই জিনিসটা ব্যাংক করে। এই জিনিসটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্টে পড়ে না, এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টে পড়ে, ওটাও শিখবো। তো আজকে আমরা যেটা বলছি সেটা হচ্ছে একদম সিম্পল ইন্টারেস্ট। একদম সিম্পল কথাবার্তা হবে কারণ এর নামের মধ্যে একদম সিম্পল কথাটা লেখা রয়েছে। এই চ্যাপ্টারটা পড়তে গেলে তোমাকে একটা ফর্মুলা মনে রাখতে হবে, চ্যাপ্টারে সমস্ত কিছু হয়ে যাবে, ঠিক আছে? দেখো হ্যাঁ হ্যাঁ কিসের ফর্মুলা বললেন, শুনতে পেলাম না, কেটে গেল আপনার ভয়েসটা। ফর্মুলা বলিনি, আমি বললাম জাস্ট এই চ্যাপ্টারটা পড়ার জন্য আমরা একটাই ফর্মুলা পড়বো আর চ্যাপ্টারটা হয়ে যাবে, এতটাই সিম্পল। দেখো ধরো পি ফর হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট, মানে ধরো তোমার কাছে 500 টাকা আছে, ঠিক আছে, এই 500 টাকাটা তুমি ব্যাংকে রাখছো না, ধরো তোমার কোনো বন্ধুর দরকার, তুমি তাকে 500 টাকা দিচ্ছ, সে তোমার থেকে 500 টাকাটা নিয়েছে, ও বলছে এই 500 টাকার বিনিময়ে আমি ইচ মান্থ, প্রত্যেক মাসে অথবা প্রত্যেক বছর, যা ইচ্ছে বলতে পারে, ধরো ও বলছে তুই যদি আমাকে 500 টাকা ধার দিস, আমি প্রত্যেক মাসে তোকে 100 টাকা করে দেব, যতদিন না আমি তোকে এই 500 টাকাটা ফেরত দিতে পারছি, মানে 100 টাকা সুদ দেব, মানে ইন্টারেস্ট দেব। এবার এমন না যে 5 মাসে হচ্ছে তুমি 500 টাকা পেয়ে গেলে ও তোমাকে বলছে দেবে না, ওটা না, এই 500 টাকাটা বাদে ও এই 500 টাকাটা তোমার কাছে থাকার জন্য হচ্ছে 100 টাকা করে নেবে। ধরো ধরো আমাদের ভাড়া বাড়ির কনসেপ্ট, ধরো এখানে একটা আমাদের ভাড়া বাড়ি আছে, আমরা ভাড়া বাড়িতে থাকি, তাহলে এখানে আমরা হচ্ছে রেন্ট নিই। ধরো তোমাকে হচ্ছে 500 টাকা প্রত্যেক মাসে নেয়, প্রথম মাসে 500 টাকা নিল, তারপরেও মাসেও 500 টাকা নেবে, ও তোমাকে থাকতে দিচ্ছে। এবারে ধরো তুমি এটা ধরো একটা লকার, তোমার কাছে ধরো 10 কেজি সোনা আছে, তুমি অনেক বড় লোক, তুমি একটা ঘরে 10 কেজি সোনা রেখেছো,
তুমি বলছো এই সোনা, এবার এই যে লকারটার যে মালিক সে বলছে এই 10 টাকাটা এই 10 কেজি সোনাটা আমার কাছে রাখার জন্য তোমাকে প্রত্যেক মাসে 500 টাকা দিতে হবে। ঠিক আছে, প্রত্যেক মাসে দেখো সেম ব্যাপার চলছে। এই যে এই ব্যাপার, এটা হচ্ছে আমার সরল একটা ব্যাপার। দেখো ম্যাম আপনার কথা কাটা কাটা আসছে। সবার কাছে না ম্যাম। ম্যাম শুনতে পাচ্ছি। আচ্ছা, নো ডিস্টার্ব। আচ্ছা, এবারে ধরো তোমার কাছে যে 50 টাকা আছে, তুমি একটা জায়গায় রাখলে, এই 50 টাকাটা এখানে যতদিন থাকবে তুমি ততদিন ধরো 1 টাকা করে পাবে। তাহলে ধরো যদি 1 মাস থাকে, প্রত্যেক দিন 1 টাকা করে পাচ্ছ। তাহলে যদি 1 মাস থাকে তাহলে তুমি কত টাকা পাবে? 30 টাকা বাড়বে, তাহলে আমি 80 টাকা পাবো। হ্যাঁ, একদম, ভেরি গুড। এই যে এই কনসেপ্টটা, এটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট। কিন্তু এটা যখন কম্পাউন্ড ইন্টারেস্টে হতো তখন ব্যাপারটা কি হয়েছে তো জানো তো? ধরো 50 টাকা, বলুন। ধরো তোমার কাছে 50 টাকা আছে, ঠিক আছে? এবারে তোমাকে বলছি 50 টাকাটা যতদিন এখানটায় থাকবে তুমি প্রত্যেকদিন 1 টাকা করে পাবে। 50 টাকা রেখেছো, প্রথম দিন 1 টাকা, দ্বিতীয় দিন আরো 1 টাকা, থার্ড ডে আরো 1 টাকা। তাহলে 1 মাস পরে তোমার কাছে কত টাকা হবে? 30 দিনে কত টাকা আসবে? 30 টাকা। আর আগে যে 50 টাকাটা ছিল মিলে হয়ে যাবে 80 টাকা। হ্যাঁ। যদি তোমার কাছে 50 টাকা আছে, প্রথম দিন তুমি সুদ পেলে 1 টাকা, কত টাকা হবে তোমার কাছে? 51 টাকা। এই 51 টাকার উপরে আবার যদি কিছু একটা রেট অফ ইন্টারেস্ট দেয়, সেটা ধরো আরো হচ্ছে 1.1 টাকা হলো, তাহলে তারপরের দিন তোমার কাছে হবে 52.1 টাকা, তারপরে একটা রেট দেবে। এই রেট গুলো যেভাবে যাবে এগুলোকে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, ওটা যাচ্ছে না তো জটিল ব্যাপারে, আজকে আমরা সিম্পল ইন্টারেস্ট পড়বো। আচ্ছা, তাহলে এর জন্য আমাদের চারটে জিনিস লাগবে। একটা হচ্ছে পি, যার মানে হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, বাংলায় বলা হয় ধন। এবারে ধরো তুমি যদি কারোর কাছে টাকা রাখো, তোমার তো নির্দিষ্ট একটা টাইম থাকবে। টি ফর ডিনোট করবো টাইম, ইয়ারে হতে পারে, মান্থে হতে পারে, হাফ ইয়ারলি হতে পারে, কিছু না কিছু হতে পারে, ডেতে হতে পারে, আওয়ারলি হতে পারে, যা ইচ্ছা হতে পারে। আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট। এর ফলে এই যে তুমি টাকাটা কারোর কাছে রাখছো তার ফলে তুমি একটা ইন্টারেস্ট পাবে, সেটা হলো আমাদের আয়। এখানে ফর্মুলাটা বলছে এই ইন্টারেস্টটা বের করার ফর্মুলা মানে আই হচ্ছে পি ইন্টু আর ইন্টু টি বাই 100। বেসিক্যালি আরটা হচ্ছে আমাদের ধরো 20% হয়, তার মানে 20/100 হয়, তাই তো? পার্সেন্টেজ মানে নিচে যায়, 20/100 হয়, তাই জন্যই 100 আর পার্সেন্ট R/100। ফর্মুলাটা মনে থাকবে, ফর্মুলাটা 1 মিনিটে দেখে 2 মিনিটে মুখস্থ করে নাও। এটা একটু লিখে নাও সবাই। PTR/100 মনে রাখলেই তো হবে। হ্যাঁ, একদম, ওটাই মনে রাখতে হবে। ওটাই তো মনে রাখি। হ্যাঁ হ্যাঁ, ম্যাম, ওটাই। এই যে আরটাকে বাংলায় কি বলে, কিছু আছে? হ্যাঁ, রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার। সুদের হার। আচ্ছা আচ্ছা। আমি বেরিয়ে যাচ্ছি, তাহলে আপনি রেকর্ডিংটা গ্রুপে দিয়ে দেবেন। ওকে ওকে।
ম্যাম এই যে ইন্টারেস্টটা বার করে ওখানে যে আপনি লিখলেন রেট ইকুয়াল টু 20%, তাহলে 20% দিয়ে 100 কে ভাগ করলেই পেয়ে যাবো? দেখাচ্ছি দাঁড়াও। করো ফার্স্ট কোশ্চেনটা, দেখা যাচ্ছে? Yes, ma'am. চলো করো। বলছে দলজিৎ লেন্ট মানে হচ্ছে ধার নিয়েছে, ঠিক আছে, 10,080 800 টাকা টু জাব্বির ফর 3 ইয়ার্স। আচ্ছা তাহলে কত টাকা লেন্ট নিয়েছে? 10,800। যেটা নেবে কি হয়ে যাবে? পি। আর কটার জন্য নিয়েছে? 3 বছরের জন্য নিয়েছে। ম্যাম আপনার কথা কেটে যাচ্ছে। এবার শোনা যাচ্ছে? তাহলে পি হচ্ছে 10,800, যত টাকা ধার নিয়েছে, টাইম হচ্ছে 3 ইয়ার্স, নিলাম। তাহলে 10,800 টাকা নিয়েছে 3 বছরের জন্য, অ্যান্ড এত টাকা টু কবির ফর 2 ইয়ার্স। আচ্ছা দুজনের কাছ থেকে ধার নিয়েছে, প্রথম জনের কাছ থেকে এটা ধার নিয়েছে, আর সেকেন্ড জনের কাছ থেকে একটা ধার নিয়েছে। কত টাকা নিয়েছে? সেকেন্ড জনের কাছ থেকে নিয়ে হচ্ছে 7,500 টাকা 2 বছরের জন্য। ওকে, তাহলে পি হচ্ছে 7,500 আর টি হচ্ছে 2 বছর। এই যে আমি জাস্ট স্টেটমেন্ট দুটো লিখলাম, এইটুকু বোঝা গেছে? Yes, ma'am. সবার বোঝা গেছে? ওকে, হ্যাঁ, তারপর ma'am। কি বলেছে দেখো, অন সিম্পল ইন্টারেস্ট অ্যাট দ্য সেম রেট। অ্যাট দ্য সেম রেট মানে এখানেও যে রেট অফ ইন্টারেস্ট যা হবে এখানেও 8টা তাই হবে, ঠিক আছে? ওকে, তারপরে কি বলেছে, simple interest at the same rate of interest and receive 1,422 in all from both of them at interest। এর মানে কি, এর কাছ থেকে তো কিছু টাকা সুদ পাবে। দেখো তুমি কিছু একটা টাকা দিয়েছো, কিছু টাইম দিয়েছো, যদি কিছু রেট অফ ইন্টারেস্ট দাও তাহলে এখান থেকে তুমি কিছু ইন্টারেস্ট পাবে, তাই তো? আবার এখান থেকেও তুমি কিছু একটা ইন্টারেস্ট পাবে, পাওয়া তো উচিত। তুমি এমনি এমনি তো, তোমার যদি কোনো লাভই না থাকে তাহলে তো সেই 10,800 টাকা কাউকে দিয়ে রেখে দিয়েছো আর 7,500 টাকা কাউকে দিয়ে রেখে দিয়েছো, এদিকে তোমার কোনো লাভই হচ্ছে না, সেটা হওয়া পসিবল না। তুমি এই শর্তেই টাকাটা দিয়েছো যে ও তোমাকে কিছুটা রেট অফ ইন্টারেস্ট দেবে, তাই তো? তাহলে ফার্স্ট কেসেও তুমি কিছুটা ইন্টারেস্ট পাচ্ছ, সেকেন্ড কেসেও তুমি কিছু একটা ইন্টারেস্ট পাচ্ছ। এবারে বলেছে সেই ইন্টারেস্ট যেটা আছে অ্যাট দ্য সেম রেট অফ ইন্টারেস্ট অ্যান্ড রিসিভ এত ইন অল ফ্রম বোথ অফ দেম অ্যান্ড ইন্টারেস্ট। এর মানেটা কি বলতো, এই যে দুটো ইন্টারেস্ট আছে এই দুটো ইন্টারেস্টকে যদি আমি যোগ করি তাহলে আমি কত পাবো? তাহলে আমি হচ্ছে 1,422 টাকা পাবো, 1,422 টাকা। তাহলে এই যে আর এই আরটা কত আমাকে জানতে চেয়েছে। ওকে, আর পার্সেন্টটা কত আমাকে জানতে চেয়েছে, বলো। প্রথম ক্ষেত্রে ইন্টারেস্ট কত হবে? এটাকে এক্স ধরে নি, জানি না, এটা আর এটা সমান তাই জন্য দুটোকে এক্স ধরলাম। যদি দুটো আলাদা হতো তাহলে কখনোই এক্স ধরতে পারতাম না, বুঝলে? Yes, ma'am. ওকে, ফর্মুলা কি ছিল? পি ইন্টু আর ইন্টু টি। প্রথম কথা পরপর লিখছি, তুমি যদি আগে পরে লেখো সেটাও কোনো ব্যাপার না। তাহলে পি লিখেছি, আর এর জায়গায় কত লিখবো? এক্স ইন্টু টি মানে 3 বাই কত লিখবো? 100 প্লাস, বলো এক্ষেত্রে ইন্টারেস্ট কত হবে বলো? 7,500 into 2 divided by 100.
into x into 2 divided by 100. 142 চলো ক্যালকুলেশন করো। আচ্ছা আগে জিরো গুলো কেটে দিই, 0 0 কাটলো, এটারও 0 0, এটা 0 0 সাথে কেটে গেল। 108 কত হয়? 34x, 324 into x, মানে 3 into 108 into x, 324x প্লাস বলে 75 দুগুণে কত? 150। 1422। এবার বলো 324x আর 150x অ্যাড করলে কত হবে? 474। 474. 1422। তাহলে x কত হবে? 476 কি আছে? 474x এর সাথে মাল্টিপ্লিকেশন আছে, তাহলে 1422 যদি ইকুয়ালের এই পাশে আসে, আমি বলেছিলাম যে অ্যাডিশন থাকলে সাবট্রাকশন, সাবট্রাকশন থাকলে অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন থাকলে ডিভিশন, আর ডিভিশন থাকলে মাল্টিপ্লিকেশন হয়ে যায়। তাহলে এটা হচ্ছে 474। কত দিয়ে কাটবে? 3 দিয়ে। পুরো কেটে যাচ্ছে? এই যে 3% পার অ্যানাম। আচ্ছা পার অ্যানাম কথাটার মানে কি বলো তো? বার্ষিক যে মানে সুদটা পাচ্ছি। পার অ্যানাম মানে হচ্ছে বার্ষিক সুদ, মানে 1 বছরে একবারই দেবে, ঠিক আছে? তার মানে কি 2 বছরে কতবার দেবে? 2বার। যদি এটা বলতো যে হাফ ইয়ারলি, ঠিক আছে, পার অ্যানাম না বলে বলো হাফ ইয়ারলি, তাহলে 1 বছরে কতবার দিত? 2বার। 2বার। 2 বছরে কতবার দিত? 4বার। 4বার। তখন কিন্তু যে টাইম পিরিয়ডটা আছে সেটা কিন্তু আমরা ওই টি এর জায়গায় যদি 1 ইয়ার থাকতো তাহলে 2 লিখে দিতাম, কারণ জিনিসটা হচ্ছে 2বার দেয়া হচ্ছে, ঠিক আছে? এই যে এই টিটাকে তখন আমি চেঞ্জ করে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিতাম, কারণ যখনই হচ্ছে তোমার পিরিয়ডটা কমবে তখন হচ্ছে টাইমটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। ধরো যদি হাফ ইয়ারলি করে হয় মান্থলি থাকে, তাহলে কত দিয়ে গুণ করব? মান্থলিতে 2s দিয়ে। একদম, মান্থলি থাকলে 12 দিয়ে গুণ করবো। এবার ধরো তুমি টাইমটাকে না করে রেট অফ ইন্টারেস্টটাও করতে পারো। ধরো যদি বলা হয় তোমাকে 12% পার মান্থ, তাহলে ইয়ারলি কত হবে? তাহলে 144। হ্যাঁ, তাহলে 144 পার মান্থ, তাহলে এই যে পার ইয়ার, তাহলে তুমি দেখো এটাকে যদি আমি রেটের সাথে গুণ করি সেটাও হবে, যদি টাইমের সাথে গুণ করি সেটাও হবে। সেটা তুমি তোমার ইচ্ছা মতো চেঞ্জ করো, মানে তোমাকে হচ্ছে রেটটা হয়, মানে রেটের ইউনিট আর টাইমের ইউনিট সবসময় সেম রাখতে হবে, ঠিক আছে? ম্যাম একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলো। ম্যাম আমরা যখন রেটটা তো করলাম, এবার টাইমটা যখন করছি তখন আমরা হাফ ইয়ারলিটাকে 6/12 করে নিচ্ছি না কেন? দুটো একই জিনিস না? আচ্ছা মানে মানে ম্যাম তুমি টুটা বলছো কোথায় লেখার কথা বলছিলেন? আমি বলছি দুটো জিনিস হয়তো। দেখো, ধরো বলেছে হাফ ইয়ারলি, পার্সেন্ট যদি হাফ ইয়ারলি দেয়, ঠিক আছে, তাহলে কেটে বছরে যাচ্ছে কত আপনার হবে? ভয়েসটা হ্যাঁ, ম্যাম এবার কথা শুনতে শোনা পাচ্ছ? যাচ্ছে না। হ্যাঁ দেখো, বলছে 5% হাফ ইয়ারলি দিচ্ছে, 5% হাফ ইয়ারলি রেটে দিচ্ছে 1 বছরের জন্য, 1 বছরের জন্য। তাহলে 1 বছরে কবার দেবে? 2বার। তাহলে রেটটা কি দিতে পারি? পি।
ইন্টু হাফ ইয়ারলি রেটে দিচ্ছে মানে কতবার দেবে, দুবার দেবে, তাহলে 5 ইন্টু 2/100 এটা লিখতে পারি, যেখানে এটা হচ্ছে আর এটা হচ্ছে টি। এবারে দেখো কেউ বলছে 5% যদি হাফ ইয়ারলি হয় এর মানে তো 10% পার অ্যানাম, তাই না? মানে 5% হাফ ইয়ারলি দেওয়া যা আর 10% এক বছরে দেওয়া সেমই তো মানে দাঁড়ায়, তাই না? তখন সে লিখতে চাইলো পি ইন্টু, আর টিটা এক বছরই থাকবে কারণ ও বছরে হিসাব করছে। তুমি যখন হাফ ইয়ারলিতে হিসাব করছো তখন তুমি 6 মাস অন্তর অন্তর করছো, তুমি যখন মান্থলিতে হিসাব করবে তখন 1 মান্থ করে করবে, তাহলে সেক্ষেত্রে তোমার 12 হবে। তাহলে তুমি এক্ষেত্রে কি লিখবে? পি ইন্টু 10 ইন্টু 1/100। এবার দেখো এটা যা এটাও তাই না? আমি বলছি দুটো একসাথে চেঞ্জ করব না, হয় রেটটাকে টাইমের সাথে মিল খাওয়াবো, নয় টাইমটাকে রেটের সাথে মিল খাওয়াবো, যে কোনো একটাকে চেঞ্জ করব। ম্যাম রেটটা বুঝতে পেরেছি, আমি যেটা জিজ্ঞেস করছিলাম সেটা হচ্ছে আমরা টাইমের জায়গায় 2 করছি কারণ না 12 মান্থসকে আমরা 6 দিয়ে ডিভাইড করে ওখানে 2টা ডাইরেক্ট লিখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ওটাই করছি। এ দেখো মানে ধরো যদি হাফ ইয়ারলি বলে তোমাকে, তার মানে কি 6 মাসে একবার পাচ্ছ, প্রথম 6 মাসে 1 মাস পাচ্ছ, পরের 6 মাসে 1 মাস পাচ্ছ, তাহলে টোটাল কবার পাচ্ছ? দুবার। তাহলে টাইম পিরিয়ডটা হচ্ছে ওই জন্য 2 হচ্ছে। তুমি যেটা বলেছো একদম ঠিক, আমরা 12কে হচ্ছে 6 দিয়ে ভাগ করে দিচ্ছি, তবেই আমরা হচ্ছে বছরে কবার পাচ্ছি সেটা বের করে নিচ্ছি। তার মানে ম্যাম যদি 2 বছরের দেয় তাহলে ওখানে 4 করে দেবো, তারপরে এরকম সো অন চলতে থাকবে। 2 বছর করলে হ্যাঁ, 1 বছরে যদি এটা হয় 2 বছরে ইন্টু 2। ধরো বললো কোয়ার্টারলি, কোয়ার্টারলি মানে কি 3 মাস বাদে বাদে, তাই তো? তাহলে 1 বছরে কতবার পাবো? 4 বার। তারপর তারপর যদি 2 বছরে জানতে চাই তাহলে কত করব? ইন্টু 2 করে দেবো। মানে ম্যাম যেটা বলবে সেটা দিয়ে আমরা 12টাকে ডিভাইড করে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ ওকে ম্যাম। এটা অ্যাকচুয়ালি ডিভিশন করার দরকার নেই, কারণ তুমি জানো যে যদি হাফ ইয়ারলি বলে 1 বছরে 2 মাস হবেই, যদি হচ্ছে 3 বার বলে 3 মাস গ্যাপে বলে তাহলে 3 4 এ 12, 4 বার করে আসছে, 4 মাস 4 হ্যাঁ মাস ম্যাম 4 আমি মাস। বুঝতে পেরেছি এবার। আচ্ছা পরের কোশ্চেনটা পড়ো। দা সিম্পল ইন্টারেস্ট, আচ্ছা কেউ আছো যে আগেরটা বোঝোনি? পরেরটাই যাচ্ছি কিন্তু। The simple interest on a sum for 6 months at 5% per annum is এত। What is the value of sum? কার ভ্যালু জানতে চেয়েছে? সাম। সাম মানে কি? টোটাল অ্যামাউন্ট, যেটা আমাদের প্রিন্সিপাল। তাহলে পি হচ্ছে আমরা জানি না। নেক্সট কি বলেছে? কি কি বলে দিয়েছে? 6 মান্থ, আচ্ছা 6 মাস, তাহলে টাইম পিরিয়ডটা আমাদের কত? 6 মান্থ। রেট অফ ইন্টারেস্ট কত? দেখো 5% পার অ্যানাম। মানে বছরে 5% দিচ্ছে। ব্যাস এটাই জানতে চেয়েছে। দাঁড়াও এক সেকেন্ড। আর ইন্টারেস্টে বলেছে 65.5, আই হচ্ছে 65.5 রুপিস। দুভাবেই করে দিচ্ছি দেখো। টিটা হচ্ছে 6 মান্থ, 5% পার অ্যানাম, তাহলে ফার্স্ট যদি আর হচ্ছে যদি 5% পার অ্যানাম মানে ইচ ইয়ার, তাই তো? টি যদি 6 মান্থ হয় তাহলে কত ইয়ার হবে? 1/2 6/12 ইয়ার, তাই তো? হ্যাঁ ম্যাম। তাহলে 1/2 ইয়ার আসলো। তাহলে এবার আই এর ফর্মুলা কি হবে?
পি ইন্টু আর ইন্টু টি বাই 100। পি কত হবে জানি না, পি রেখে দিচ্ছি। আচ্ছা নিচে লাইনে সরি, আই তো জানি, আই এর ভ্যালুটা বসিয়ে দিই। আই কত? 65. 65.5 পি এর ভ্যালু জানি না, পি রেখে দিচ্ছি। আর কত? বলো আর কত? 5%. পি কত? One ম্যাম, by আর two. 5 কেন হবে? কারণ আমাদের তো 6 মান্থ বলে দিয়েছে ওখানে। ওই যে টিটাকে চেঞ্জ করে আনলাম, এটাকে ইয়ারে আছে তাই জন্য টিটাকেও আমি দেখো ইয়ারে নিয়ে এসেছি, তাই না? তাহলে টি কত হবে? 1/2, ওপরে 1 নিচে 2, আর এখানে একটা 100 থাকার কথা। বলো, এই পয়েন্টটাকে তুললাম, নিচে কত দেবো? 10। পি, আচ্ছা কেটে দিই, 5 20 100, তাই তো? ম্যাম এই লাইনটা আরেকবার একটু বলুন না, বুঝতে পারলাম না। হ্যাঁ, কোন লাইনটা বলবো বলো? এই যেটা বসালেন। আচ্ছা, আই ইকুয়ালস টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100, এটা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আই কত? 65.5 লিখেছি, 65.5। হ্যাঁ। আচ্ছা, পি, পি এর ভ্যালু আমরা জানি, না। তাহলে পিটা রেখে দিয়েছি। হুম, আমাদের রেট কত? 5% ইচ ইয়ার, তাহলে আর কত হবে? 5। আর কে যদি আমি ইয়ারে নিই তাহলে টাইমকেও আমাকে ইয়ারে নিতে হবে। এবার বলো 6 মাস মানে কত বছর? হ্যাঁ বুঝলাম, এটা 1/2 ইয়ার। হ্যাঁ, এটা 1/2 কি করে আসলো সেটা বুঝেছো? হ্যাঁ এই হ্যাঁ যে হ্যাঁ 12 হ্যাঁ ম্যাম মাসে, হ্যাঁ 1 বছর, তাহলে হচ্ছে 6 মাসে হচ্ছে ওটা আসবে। আর নিচে 100টাকে লিখে দিলাম, আর তো কিছু করিনি, বোঝা গেছে? আচ্ছা আচ্ছা। এবার দেখো, এই যে 65.5 এর এই পয়েন্ট, তাই জন্য নিচে একটা 10 আসলো, আর এই 5কে 100 দিয়ে 20, তাহলে দেখো পি বাই, গুণ করবো না, হ্যাঁ যা আছে লিখে দেবো, 2 ইন্টু 20 ইকুয়ালস টু 655/10। ওকে, পি এর সাথেই নিচে যেটা আছে সেটা কি আকারে আছে? Division. এই সেটা কি হয়ে যাবে? মাল্টিপ্লিকেশন। 0 0 কাটলো, 2 2 4, বলো 655 ইন্টু 4 কত হচ্ছে? ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আমরা তো ওই যে 655 আর 10 টাকা কাটাকুটি করতেই পারতাম। করতে পারতাম, কেন করলাম না জানো? আমি যদি 0 0 করে দিই, কেটে দিই, তাহলে আমাকে আর ভাগ করতে হবে না। 0 0 কাটতে গেলে তো তোমাকে কোনো ক্যালকুলেশন করতে হয় না, জাস্ট দেখবে আর বলে দেবে, তাই না? বলো না 655। ও 655 আর 10 টাকে তো আমরা 5 দিয়ে কাটতে পারি। এই দেখো, এটা আছে তো? ওকে, থ্যাংক ইউ। 2602 হচ্ছে। এবারে দেখো, এটাকে তুমি 5 দিয়ে কাটবে, 5 2 10। এটাকে আবার তুমি 5 দিয়ে ভাগ করবে, কত হচ্ছে? 1 3 1। এই দুইটাকে এই দিয়ে কাটলে আবার তুমি এটাকে গুণ করবে, তার দিয়ে তুমি দেখো, তুমি যদি 655/10 ইকুয়ালস টু পি ইন্টু 20 ইন্টু 2 করো, তাহলে এই 0 0 কাটলে তোমাকে গুণও করতে হচ্ছে না, ভাগও করতে হচ্ছে না। এবার 2 2 4, ডাইরেক্ট এটাকে ক্যালকুলেশন করে দাও। এটাকে দেখো, তোমাকে কাটতেও হচ্ছে, আবার গুণও করতে হচ্ছে, ভাগও করতে হচ্ছে, তাই তুমি ক্যালকুলেশন যেভাবে করো কোনো ম্যাটার করে না। আমি জাস্ট টাইম কম লাগবে বলে 0 0 আগে দিয়ে করেছি, না আমাকে 655কে আবার ডিভিশন করতে হতো। 2602। ওকে, এই যে অপশন 2।
2602, ঠিক আছে? ম্যাম দাঁড়ান একটু বোর্ডে নিয়ে যান। হ্যাঁ, করে নাও। ম্যাম তাহলে এরকম যেসব অঙ্কগুলো দেবে, যাই বের করতে বলুক না কেন, আমরা একটাই ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে I = PRT/100, তাই তো? একদম। ঠিক আছে। যদি কোনো ইন্টারেস্টের অঙ্কে কোন ইন্টারেস্ট মেনশন করে না দেয়, কম্পাউন্ড ইন্টারেস্ট কথাটা মেনশন করে না দেয়, তাহলে সেটা সবসময় সিম্পল ইন্টারেস্ট হবে। সিম্পল ইন্টারেস্ট যদি লিখে দেয় তাহলে কোনো প্রবলেম হবে না, কিন্তু যদি কিছু মেনশন নাও করে দেয় তাহলে বুঝবে সবসময় সিম্পল ইন্টারেস্ট হবে। ঠিক আছে। লেখা হয়েছে? যাই পরেরটা। হবে because in ব্লক হয়ে গেছে। ম্যাম কিছু শোনা যাচ্ছে না, প্রেজেন্টেশনও দেখা যাচ্ছে না। দাঁড়াও। দেখা যাচ্ছে? Yes, ma'am. বলছে এই সাম বিকামস এত, মানে কিছু একটা মানি ছিল, কিছু একটা সাম ছিল, যেটা 4 বছর পরে গিয়ে 8,800 টাকা হয়ে যাও। এই সাম বিকামস 8,800 ইন 4 years at simple rate of interest। তাহলে এটা হচ্ছে 4 বছরে 8,800 হয়েছে। ওকে, কত আমরা জানি না, তাহলে ধরে নিচ্ছি এক্স। আচ্ছা, কোনো এক্স টাকা যদি 4 বছরে 8,800 টাকা হয়ে যায়, তাহলে এর মধ্যে কি কি আছে? কোন একটা টাকা প্রিন্সিপাল যদি আছে 4 আর বছর, ইন্টারেস্ট আছে। একদম প্রিন্সিপালও আছে আর ইন্টারেস্টও আছে, তাহলে কোনো একটা টাকা যদি 4 বছরে এত হয়ে যায়, সাম অফ মানি 4 বছরে 8,800 হয়েছে, মানে ওতে ইন্টারেস্ট আছে, তার সাথে প্রিন্সিপাল অ্যামাউন্টটাও আছে। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 25% পার অ্যানাম, আর হচ্ছে 25% পার অ্যানাম, আর চারটা কি আমাদের টাইম। কি জানতে চেয়েছে? হোয়াট ইজ দ্য সাম? তাহলে এক্স এর ভ্যালু করতে হবে। তার মানে আমরা পি ইকুয়ালস টু জানি? জানি না। ম্যাম অঙ্কে আমাদের রেট বলে দিয়েছে। হ্যাঁ, রেট বলে দিয়েছে আমাদের 25%। আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্টটা বার করতে হবে। হ্যাঁ আচ্ছা ম্যাম কোয়েশ্চেনটা আর একবার একটু দেখান। হ্যাঁ, দেখো বলছে এই সামস 4 years at simple interest at the yearly interest rate of 25% per annum। বার্ষিক সুদের হার বলেছে। হ্যাঁ, হোয়াট ইজ দ্য সাম? তাহলে সাম কত হবে? পি জানি, লিখে পি জানি না, লিখলাম। পি হচ্ছে 4 ইয়ার, লিখলাম। আর হচ্ছে 25%। এখান থেকে আমি কি বের করতে পারবো? ইন্টারেস্ট বের করতে পারি। আই তাহলে কত হবে বলে ফেলো।
x into 25 into 4/100. হ্যাঁ আচ্ছা, ও বলছে পিটাকে এক্স ধরে নাও, ধরে নাও। না ধরলেও হতো, ঠিক আছে, পি লিখে রাখতাম। এটাকে ক্যালকুলেশন করি। পির জায়গায় এক্স লিখলাম, আর এর জায়গায় কত লিখবো? 25। টি এর জায়গায় কত লিখবো? 4/100। কত হবে ক্যালকুলেশন করলে? 4 দিয়ে 100-কে কাটলে 25, 25 25 কেটে গেল, তাহলে এক্স। তাহলে আই ইকুয়ালস টু এক্স হলো। এবার যে আমাদের অ্যামাউন্ট হবে, মানে অ্যামাউন্ট বা টোটাল অ্যামাউন্ট লিখতে পারো, টোটাল অ্যামাউন্ট আফটার 4 ইয়ার কি হয় আমাদের? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, তাই তো? প্রিন্সিপাল কত ছিল অঙ্কে? এক্স। এখানে তাহলে 2x হয়ে যাবে ইকুয়াল টু দিয়ে হ্যাঁ 8x। আর ইন্টারেস্টও আমাদের হচ্ছে এক্স, তাহলে এই এক্স প্লাস এক্স হয়ে গেল আমাদের 2x। এবারে কোশ্চেনে আমাদের কি বলেছে? অ্যামাউন্টটা কত? 4000, কত? 8800 না? 8800। তাহলে আমরা বলতে পারি 2x ইকুয়ালস টু 8800। তাহলে এক্স আমাদের হচ্ছে 4400। তাহলে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট কত? আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে অপশন এ 4400। দেখো কে কোথায় বুঝতে পারলে না আমাকে বলো। ম্যাম আর একবার বললে একটু ভালো হয়। ধরো তোমার কাছে কিছু টাকা আছে, সেই টাকাটা কত তুমি জানো না, কিন্তু তোমাকে বলা হলো যে সেই টাকাটা 4 বছর পরে ইন্টারেস্ট সহ কিছু টাকা হলো, ঠিক আছে? এখানে ইন্টারেস্ট দেওয়া হচ্ছে কি করে বুঝছি? এই যে এখানে আমাদের মেনশন করা আছে 20%, এখানে দেখে আমরা একটা ইন্টারেস্ট চাপাচ্ছি। পরে হচ্ছে না এসে ম্যাম খুব কেটে যাচ্ছে আপনার ভয়েসটা। দেখো আমি আরেকবার বলছি, শোনো। ধরো তোমার কাছে কিছু টাকা আছে, ঠিক আছে, এটা 4 বছর পরে একটা কিছু টাকাতে চেঞ্জ হয়ে গেল, তাহলে সেই টাকাটার মধ্যে কি আছে? তোমার অরিজিনাল টাকাটা আছে, তার সাথে হচ্ছে যে আমাদের ইন্টারেস্ট আছে সেটা মিলে আছে। এইটুকু বোঝা গেছে? এবারে কি হচ্ছে? এবারে দেখো আমাদের কাছে প্রিন্সিপাল বের করতে হবে, ঠিক আছে? পি আমরা জানি না, পিটাকে আমি এক্স ধরে নিচ্ছি, পিটাকে পি রেখে দিলেও হতো। টাইমটা হচ্ছে 4 ইয়ার্স, আর হচ্ছে 25%। আমি দেখছি আমি পি জানি, টি জানি, আর আর জানি, তাহলে তো এখান থেকে খুব ইজিলি আমি ইন্টারেস্টটা বের করতে পারবো, তাই না? তাহলে এখান থেকে আমি আই এর ভ্যালুটা বের করার ট্রাই করলাম। আমি আই এর ভ্যালুটা এক্স আনলাম। এই এক্সটা কি করে আসলো বুঝতে পেরেছো? আই এর ভ্যালুটা এক্স আসলো কি করে? হ্যাঁ হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? এবার কি হচ্ছে? আমাদের যে অ্যামাউন্ট 8880টা হয়েছে, এই 8800 টাকাটা হয়েছে, ওটা কি? প্রিন্সিপাল যোগ করেছি প্লাস ইন্টারেস্ট যোগ করেছি, তবেই 8800 টাকা হয়েছে, তাই তো? এবারে বলো আমাকে, আমাদের প্রিন্সিপাল অঙ্কে কত? এক্স ধরে নিয়েছিলাম। হ্যাঁ এক্স ধরেছিলাম। আমাদের আই কত বেরিয়েছে? আইও এক্স বেরিয়েছে। এটা হচ্ছে 8800।
এক্স প্লাস এক্স হলো 2x, 2x যদি 8800 হয় তাহলে এক্স কত হবে? আচ্ছা, এই জায়গাটাতেই বুঝতে পারছিলাম না। ঠিক আছে। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। সবার বোঝা গেছে? ওকে, চলো। বলছে এ সাম বিকাম রুপিস এত ইন 3 years and এতস ইন 4 years at simple interest. What is the rate of interest per annum? ধরো ম্যাম চারেরটা হ্যাঁ, চারেরটা। ধরো তোমার কাছে 100 টাকা আছে, ঠিক আছে? তুমি 100 টাকা জমা দিয়েছো। তুমি দেখলে 100 টাকা 3 বছরে 130 টাকা হয়েছে, ঠিক আছে? এরপরে দেখলে 100 টাকাটা 4 বছরে 140 টাকা হয়েছে। বোঝা গেল? 3 বছরে যে টাকাটা 130 ছিল, 4 বছরে সেই টাকাটা 140 হয়েছে। 3 থেকে 4 বছরে যেতে কতদিন সময় লেগেছে? 1 1 বছর। বছর। 1 বছর। হুম। 1 বছরে সুদ কত বেড়েছে? 10 10 টাকা। টাকা। যেহেতু এটা আমাদের সিম্পল ইন্টারেস্ট, তাই জন্য আমি এভাবে করতে পারছি, কম্পাউন্ড ইন্টারেস্টে করতে পারতাম না। তাহলে আমাদের যদি প্রিন্সিপাল আমি জানি, কোশ্চেনে প্রিন্সিপাল জানি না, একটা কিছু নেই। বছরে 2186 টাকা। কত দিনে হয়েছে? 3 বছর। 4 বছরেই সেই টাকাটা কত হয়েছে? 2448 টাকা। টাকা। তাহলে 1 বছরে কত রেট হয়েছে? 1 ইয়ারে কত ইন্টারেস্ট হয়েছে? কত হবে? কোনো জিনিস 3 বছরে এত টাকা, 4 বছরে এত টাকা হলে 1 বছরে কতটা বেড়েছে? ম্যাম 220 টাকা। ম্যাম কি নিচেটা কি লিখেছেন 2448? হ্যাঁ, 2448 মাইনাস 2286। 220 বেরোচ্ছে কি করে? না না, বলছি ওটা 86, আমি 80 ধরেছিলাম। একশো বাষট্টি। এই যে এই 162 টাকা, এটা আমাদের ক বছরের সুদ? 1 বছর। তাহলে টাইমটা হচ্ছে 1 ইয়ার। ওকে, রেট অফ ইন্টারেস্ট সাম বিকামস এত এত এত, হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট? আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট আমরা জানি না, তাহলে 8টাও হচ্ছে জানি না। এখান থেকে তাহলে ফার্স্ট কি করি? ফার্স্টে এটা দুটো ভাবে সলভ করা যায়, ঠিক আছে? দেখো কি জানি, পি ইন্টু আর ইন্টু টি বাই 100 ইকুয়ালস টু সিম্পল ইন্টারেস্ট, তাই তো? আই যদি 162 বসাই, পি এর জায়গায় পি রাখি, আর এর জায়গায় আর রাখি, টি এর জায়গায় 1 বসাবো আর এখানে 100 বসাবো, তাই তো? এখান থেকে আমি পাবো পি ইন্টু আর ইকুয়ালস টু 162।
পেলাম। আরেকটা যে কোনো একটা কেসে বসিয়ে দিই, ধরো ফার্স্টের কেসটাই বসাই। তাহলে পি ইন্টু আর জানি না ম্যাম কত হ্যাঁ ম্যাম পি ইন্টু আর 162 এটা ইন্টু হ্যাঁ 100 হবে না? ও সরি, এটা তো ম্যাম 16200 হবে। হ্যাঁ 16200 আছে। আচ্ছা, এবার দেখো পি ইন্টু আর ইন্টু যদি 3 বছরে বসাই, 3 বছরে আমাদের কত ছিল? সাম এত ম্যাম আপনার কথা শোনা ম্যাম যাচ্ছে না। শোনাই যাচ্ছে না, আপনার কথা খুব কাটছে। দেখা যাচ্ছে, দেখো বলছে এ সাম বিকামস ₹2286 ইন 3 ইয়ার্স, মানে 3 বছরে এত হচ্ছে। মানে এতে কি শুধু অ্যামাউন্ট প্রিন্সিপাল আছে না তার সাথে ইন্টারেস্টও জুড়ে আছে? দুটো আছে। জুড়ে আছে। এবারে তুমি দেখো এই জায়গাটায় যেটা ছিল এটা আমরা শুধু ইন্টারেস্ট পেয়েছি, তাই তো? তাহলে 3 বছরের ইন্টারেস্ট আমাদের কাছে কত হবে? ম্যাম ইন্টারেস্টটাকে 3 দিয়ে গুণ করে মেন 3 বছরেরটার থেকে বাদ দিলেই তো প্রিন্সিপালটা পেয়ে যাবে। হ্যাঁ একদম। তাহলে আগে ইন্টারেস্ট বের করি। তাহলে ইন্টারেস্ট কত হবে? ইন্টারেস্ট ফর 3 ইয়ার্স, 3 ইয়ার্স এর ইন্টারেস্ট কত হবে? 162 ইন্টু 3, কারণ 1 বছরের ইন্টারেস্ট 162। কত হবে গুণ করলে? 486, তাই তো? এবার তাহলে বলো আমাদের প্রিন্সিপাল কত হবে? এটা 3 বছর, 3 বছরের কেসটা দেখছি, তোমরা 4 বছরের কেসটা দেখলেও করতে পারতে। ধরো 3 বছরের কেসে আমাদের বলছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট নিয়ে হবে 2286, তাই তো? এবার বলো 3 বছরের ইন্টারেস্ট কত আমাদের? 486। তাহলে পি প্লাস 486 ইকুয়ালস টু 2286। তাহলে পি কত হয়ে যাবে? 1800, তাই তো? কেন ম্যাম? ওইটা মাইনাস হবে। এরপরের লাইন পি ইকুয়ালস টু 2286, প্লাস আছে, প্লাসটা এই সাইডে আসলে -486। তাহলে পি 1800। এবারে দেখো এখানে আমি পি ইন্টু আর কত পেয়েছিলাম? 16200। আমার কাছে দুটো জিনিস জানতে চেয়েছে, একটা হচ্ছে জানতে চেয়েছে আচ্ছা সরি, শুধু রেট অফ ইন্টারেস্টই জানতে চেয়েছে, পি জানতে চাইনি, ঠিক আছে? এবার বলো পি যদি 1800 পেয়ে যাই, তাহলে পি ইন্টু আর ইকুয়ালস টু 16200 ছিল, তাহলে আর বলতে পারি 16200 বাই পি, মানে 16200 বাই 1800। 00 কাটি, 00 কাটি, কাটবে 18 দিয়ে। 9, হ্যাঁ না 8 নম্বর, 9 দিয়ে কাটছে। ম্যাম ক্লাসটা হ্যাঁ কত ম্যাম। হ্যাঁ বলো। বলছি ম্যাম ক্লাসটা কতক্ষণ হবে? ছেড়ে দিচ্ছি একটু বাদে। হ্যাঁ ম্যাম 9 দিয়ে যাচ্ছে। তাহলে বুঝে গেল। এবার বলো কে কোথাও বুঝতে পারোনি। কি করলাম বলো তো তাহলে অঙ্কটা? দেখাও যাবে।
ম্যাম দেখো এই অঙ্কগুলো করতে কি তাহলে আমাদের এতটা টাইম লাগবে? এটা এখন করছো বলে টাইম লাগছে বা আমি ধরে করাচ্ছি বলে টাইম লাগবে, এই অঙ্কটা তুমি যখন নিজে করবে হার্ডলি 50 থেকে 55 সেকেন্ড লাগবে। মানে এই অঙ্কটা আমি নিজে করতে গেলেও আমার এতক্ষণ টাইম লাগবে না, বাট যেহেতু হচ্ছে দেখিয়ে দেখিয়ে করাচ্ছি তাই তার জন্য প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে থাকবে, কারণ প্র্যাকটিস না করতে থাকলে 1-2 মাস পরে যা যা পড়েছো সব ভুলে যাবে। আচ্ছা দেখো, আমি একবার রিপিট করে দিচ্ছি চট জলদি। দেখো, ফার্স্টে কি ছিল, আমাদের হচ্ছে 3 বছরে ছিল, 3 বছরে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলে হচ্ছে এত টাকা ছিল। 4 বছরেও প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলে এত টাকা ছিল। তাহলে 3 বছর থেকে যখন 4 বছরে এলো, তখন আমাদের তো শুধু ইন্টারেস্ট পেয়েছে, সেখানে কোনো হচ্ছে আমরা প্রিন্সিপাল পাইনি। তাই জন্য আমি যখন এই দুটোকে মাইনাস করে দিলাম, তখন আমি যেটা পেলাম ওটা কেবলমাত্র 1 বছরের ইন্টারেস্ট হলো হলো এবারে দেখো, যেহেতু এটা 1 বছরের ইন্টারেস্ট, তাহলে আমি লিখতে পারি পি ইন্টু আর ইন্টু টি বাই 100 ইকুয়ালস টু আই। এখান থেকে আমি পি ইন্টু আর একটা রিলেশন পেলাম, আমি ওটাকে রেখে দিলাম। তুমি আগে এটা করতে, এই পার্টটা করে তারপরে এই পার্টটা করলেও হতো, কোনো অসুবিধা নেই। 1 বছরের সুদ যদি 162 টাকা হয়, তাহলে 3 বছরের সুদ আমি বের করতে পারবো 486। 3 বছরের সুদ যদি এত টাকা হয়, আর আমি জানি 3 বছরের ইন্টারেস্ট প্লাস সুদ, এই সুদ প্লাস হচ্ছে আসল অরিজিনাল মানি যেটা মিলে সেটা হচ্ছে 2286 টাকা। তাহলে এখান থেকে যদি 2286 থেকে আমি 486 বাদ দিয়ে দিই, তাহলে আমাদের হচ্ছে যেটা পড়ে থাকবে সেটা কেবলমাত্র ইন্টারেস্ট, এই কেবলমাত্র প্রিন্সিপাল। এখান থেকে আমি প্রিন্সিপাল পেয়ে গেলাম, সেই প্রিন্সিপালের ভ্যালুটা আমি এখানে বসালাম, তাহলে ডিভাইড করলাম, তারপরে রেট অফ ইন্টারেস্ট পেলাম। এবার বলো কার কোন জায়গায় প্রবলেম আছে। বোঝা গেছে? ইয়েস ম্যাম। ওকে। আচ্ছা, নেক্সট দিনের জন্য ম্যাথসের কোনো হোমওয়ার্ক দিচ্ছি না, কারণ 12 তারিখে হচ্ছে তোমরা আমাকে 200টা রিজনিং জমা করবে। তারপরে 20 তারিখের মধ্যে, আচ্ছা 20 না, চলো আর একটু টাইমটা বাড়িয়ে দিচ্ছি। 4th সেমের এক্সাম কবে? 14 তারিখ থেকে, কিন্তু এখন আমাদের টিউটোরিয়াল চলছে। টিউটোরিয়াল আছে তো। 25 তারিখের মধ্যে। 1 ঘন্টাও লাগবে না, প্রত্যেকদিন আধা ঘন্টা করে বসলেই এনাফ, আধা ঘন্টা তো বের করা যায়। ম্যাথসের টাইপ 2 না, চ্যাপ্টার হচ্ছে নাম্বার সিস্টেম। এক থেকে কটা? 50টা। ম্যাম আপনি এই যে টাইপ 2 বলছেন, আপনি তো দুটো দিয়েছেন, আগে আমাদের যেটা রয়েছে টাইপ 2 সেটা তো আলাদা, মানে নাম্বার সিস্টেম। আগেরটাই তো বললো ম্যাম, যেটা আমরা আজকে করলাম না, যেটা সেটা আমরা আজকে করলাম সেটা তো আজকে দিলেন, বাট তার আগেরবার একটা দিয়েছিলেন, সেখানে তো টাইপ 2 ছিল। আজকেরটা না, এটা না, এই যে এটার আগের কথা বলছি দিনেরটা, না। যেটা আগের- মানে 14 অব্দি ম্যাম বললো কমপ্লিট করতে। হ্যাঁ, এটা হচ্ছে student-এর টানটা। শুনতে পাচ্ছি না ম্যাম আপনার কথা। আরে ম্যাম বলছে আগের দিন আমরা যে এটা করলাম না, ওই যে টাইপ 1 এর যেটা আগের দিনে যেটা হোমওয়ার্ক ছিল, ওইটারই টাইপ 2টা হোমওয়ার্ক করতে বলছে।
আজকে হ্যাঁ। যখন ওটা তো ম্যাম টাইপ 2 থেকেই হোমওয়ার্ক দিয়েছিলেন, বাট ওই নোটসে যতগুলো রয়েছে পুরো 82 অবধি সবই টাইপ 2। হ্যাঁ, না, না। ওই যে টাইপ 1 টাইপ 2 আলাদা আছে তো। হ্যাঁ তা হ্যাঁ, এই আমি দেখো, আগের দিনের এটাই বলছি যে আগের দিনের নোটসটা থেকে, তো সেটাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ হ্যাঁ, আগের দিনের নোটসটা থেকে টাইপ 1 এর 1 থেকে 14 না কটা ছিল ওটা তো করা হয়ে গেছে তো। ওটা তো এবারে টাইপ দেখেননি আপনি, ঠিক হয়েছে কিনা বুঝতে পারছি। হ্যাঁ, আমি সলিউশন পাঠিয়ে দেবো, সবাই করুক, করেনি এখনো, বাকিটা করুক। আমি দেখছি নেক্সট ক্লাসের আগে যদি টাইপ 1টা পারি সলিউশন করে দেবো। এই যে টাইপ 2 আছে, টাইপ 2 এর 1 থেকে 50 করবে, ঠিক আছে? ম্যাম নেক্সট ক্লাস কবে?